হচ্ছে মানুষরূপী শয়তান, যারা পীরের কাছে গিয়ে কিছু মানত মানে মানুষরূপী শয়তান। এবার শয়তান কিভাবে শিরক চালু করেছে পৃথিবীতে বললে আপনি অবাক হয়ে, শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই নাম শুনেছেন? হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। তো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন মানুষ ছিলেন, অত্যন্ত আল্লাহর ওলি, অত্যন্ত ইবাদত গুজার ব্যক্তি। এই 5 জন ব্যক্তি যখন মারা গেলেন, শয়তান তখন ওই জাতির কাছে আসলো, ওই গ্রামে আসলো, এসে বলছেন, এই তোমাদের সমাজে 5 জন মানুষ ছিল, তারা ছিল আল্লাহর ওলি, তারা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমরা এক কাজ করো। বলে কি? বলে এদের মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করে তোমাদের ইবাদত গাহে রাখো, তাহলে তাদেরকে দেখে দেখে ইবাদত করতে বেশি ভালো লাগবে। কথা বুঝলেন না? এবার মূর্তি শুরু হয়ে গেল, শিরক শুরু হয়ে গেল। তখনকার লোক এইভাবে মূর্তি তৈরি করে, 5 জনের মূর্তি তৈরি করে তাদের প্রত্যেকটা ইবাদত গাহে রাখলেন। রাখার পরে তাদেরকে দেখে দেখে ইবাদত করছিলেন। এবার যারা মূর্তি তৈরি করেছিল তারা যখন মারা গেল, শয়তান দ্বিতীয়বার আসলো। আসার পরে তার পরের জেনারেশনকে বলল, তোমরা কি জানো এই যে মূর্তিগুলো দেখছো তোমার বাপ দাদা সিজদা করেছিল, তোমরা সিজদা করো, নেকি বেশি পাবে। এবার শয়তান তাদেরকে সিজদা করালো। এই 5 জন ব্যক্তির কথা কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে। শিরক শুরু হয়েছে প্রথমে হযরত আদম, হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটা আয়াত বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَا تَجَارُنَّ آلِهَتَكُمْ وَلَا تَجَارُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। সে সময় তাদেরকে বলা হয়েছিল, তোমরা পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, তোমরা পরিত্যাগ করো না তোমরা পরিত্যাগ করো না ওয়াদকে, তোমরা পরিত্যাগ করো না সোয়াকে, তোমরা পরিত্যাগ করো না ইয়াগুসকে, তোমরা পরিত্যাগ করো না ইয়াউকে, তোমরা পরিত্যাগ করো না নাসারকে। এই 5 জন ব্যক্তি মরে যাওয়ার পরে শয়তান তখন থেকে শিরক চালু করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর ত্রুটি শয়তানের কাজ আছে, সেটা পরে বলছি। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। সেটা কি? এবার আমি 5টি কথা বলবো, তারপরে শয়তানের 2টি কাজ, ভয়ঙ্কর কাজের কথা বলবো। খালি একটু ধ্যান দেন, 5টি কথা বলবো। এবার এখানে যতগুলো লোক আছেন এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। আবারও বলছি, ভালো করে শুনুন। 5টি কথা এখন আমি বলবো, এই 5টি কথা শুনবেন না, উঠে চলে যাবেন, এরকম কেউ আছেন? হাত উঠান। চলে যাবেন উঠে নাকি? আমি আবারও বলছি, বুঝতে পারেননি। 5টি কথা বলবো, 5টি কথা শুনবেন না, উঠে চলে যাবেন, এরকম কেউ আছেন? থাকলে একটু হাত উঠান। আছেন কি? এবার আপনাকে বলছি, বুঝতে পারেন, তার মানে আপনারা যাবেন না, এটাই প্রমাণ, তাই তো? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যদি আমার 5টি কথা না শুনে উঠে চলে যান, একটা কথা বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি অথবা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে কি? ওয়াদা করে ওয়াদা খিলাফ করা। কি বললাম? ওয়াদা করে ওয়াদা খিলাফ করা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনাদেরকে আমি বললাম যে আমার 5টি কথা না শুনে কারা কারা উঠবেন। কেউ হাত উঠালেন না বা যেতে চাননি। আপনারা আমার সঙ্গে ওয়াদা করলেন। এবার এই 5টি কথা না শুনে যদি উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন বলুন? কথা বলুন। মুনাফিক গ্রুপে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি দেখছি কোন লোকটা উঠে পালাচ্ছে 5টি কথা না শুনে। এবার আপনাকে আমি 5টি কথা বলছি, আপনার জীবনের মূল্যবান কথা। নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা 57। খুব ভালো করে খেয়াল করুন, খুব মনোযোগ দেন। 10টা 57। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মাওলানা সাহেব আমি এই কবরস্থানের জন্য 10,000 টাকা দিব। আর একজন ওই কোণা থেকে বলছেন, আমি দিব 5,000। 5,000 লিখালেন, 10,000 লিখালেন, বাড়ি চলে গেলেন। ভালো করে শুনুন, আপনি টাকা দিয়েন না, কিন্তু কথাটা শুনুন। সেটা কি?
10,000 5,000 লিখে চলে গেলেন। ঠিক রাত্রি 4টার দিকে আপনি মারা যাচ্ছেন। সকাল 7টার সময় মাইকে এলান হবে, এই হাড়ু চক্র কুদ্দুস মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা 11টার সময়। তাহলে এই 10টা আপনার 57 মিনিটে 10,000 5,000 দিলেন, বাড়ি চলে গেলেন, রাত্রি 4টার সময় মারা যাচ্ছেন। তার পরের দিন আপনি কবরে যাচ্ছেন। যতদিন পর্যন্ত এই কবরস্থান থাকবে, 10,000 টাকা দিয়েছেন আপনি, 5,000 টাকা দিয়েছেন এই কবরস্থানে, যতদিন পর্যন্ত কবরস্থান থাকবে, কিয়ামত পর্যন্ত কবরস্থান থাকবে, এই টাকা দান করে কালকে আপনি কবরে চলে যান। কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হয় না। এবার আপনি বলবেন, মওলানা সাহেব আমার 5টা বেটা, আমার বেটারা দান করবে। কে বলেছে আপনার ছেলে দান করবে? করবে না। এর প্রমাণ আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন। 5 বছর আগে যেদিন বাপ মারা যায়, সেদিন হু করে দুদিন কানলেন, বাপকে বলে ভুলে গেছেন। ওই বাপের 5 বিঘা আপনি জমি খাচ্ছেন, 3 বিঘা জমি খাচ্ছেন। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায়, ওই কবরে বাপের লাত আর বাইলেট চলছে, এখন শাস্তি চলছে, ছেলে কিন্তু এখানে বেঁচে যাবে। এবার বাপ যদি হালাল টাকায় করে যায়, বাপও বেঁচে যাবে। এবার এখানে যতগুলো লোক আছেন বলুন, 5 বছর আগে বাপকে শুয়েছেন, কয় টাকা দান করেছেন, অথচ বাপের জমি আপনি 3 বিঘা খাচ্ছেন। আর একটা কথা বলুন, সেটা কি? 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করে। কি গল্প করে? এই আমার 20 বিঘা জমি। 80 বছর বয়সের লোকটা বলছে আমার কত বিঘা জমি? 20 বিঘা। আমি বলছি আর 1 কাঠা জমি নেই, 1 কাঠা জমি নাই। এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। 80 বছর বয়সে যদি চায়ের দোকানে গল্প করে আমার 20 বিঘা জমি, এবার আমি ওই লোকটাকে বলবো, আজকের দিনে তুমি সকালে 5 কাঠা তুমি জমি বেচে দেখো, 80 বছর বয়সে তোমার বাপ, তোমার বেটা, তোমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কথা বলে না? আছে না নাই? আছে। পারবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, কিয়ামত পর্যন্ত কবরস্থান থাকবে, এই কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি নিবেন। এরকম আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহ যাকে পছন্দ করে, পছন্দনীয় ব্যক্তি 10 জনকে দেখতে চাই। আল্লাহ তুমি এরকম 10 জন মানুষকে রেডি করে দাও, যারা কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি নিবেন। আজীবন পৃথিবীতে বাঁচতে আপনি আসেননি, আজ হোক কাল হোক কবরে যাবেন। 80 বছর আর টপকিবেন না, আপনি কবরে চলে যাবেন, যেখানে আপনি সারা জীবন ফ্রিতে নেকি পাবেন সাদকায়ে জারিয়া হিসাবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ 10টা মানুষকে কবুল করে নাও, যারা দান করতে পারবে। আল্লাহ যাকে তুমি পছন্দ করো, তোমার পছন্দনীয় ব্যক্তি। আমি যতই আপনাকে বলি, আল্লাহ যতক্ষণ আপনাকে কবুল না করছেন আপনি দিতে পারছেন না। কিন্তু এটা আমার দৃঢ় ঈমান যে আল্লাহ 10 জন মানুষকে কবুল করে নিবে। 5,000 আর 10,000 টাকা দিতে পারবেন। এখানে 10 জন মানুষ এবার হাতটা উঠান তো, যে আমি জীবনে বহু কিছু করলাম, ছেলে মেয়ের জন্য তো ছেড়ে যাব সবই, আমি এই 10,000 5,000 দিলাম, কবরে জানে ফ্রিতে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে নাকি পাই। এরকম আল্লাহর বান্দা আমি 10 জনকে দেখতে চেয়েছি। আল্লাহ 10টা মানুষকে তুমি দাঁড় করিয়ে দাও, যাকে তুমি পছন্দ করো। কি আছেন ভাই? 5,000 10,000 পারবেন? আপনি টাকা লেখেননি, বাকি লিখাবেন, কিন্তু এটা হাত ছাড়া করবেন না। যে হাদিসটা আপনাকে বললাম আমি, কিয়ামত পর্যন্ত আপনি ফ্রিতে নাকি পাবেন। এখানে যতগুলো লোক আছেন, আমি 10 জন মানুষকে দেখতে চেয়েছি। আল্লাহ যাকে তুমি পছন্দ করো, এই পছন্দনীয় মানুষকে তুমি দাঁড় করিয়ে দাও। এবার আপনি বলুন, যে বাড়িটা আপনি করেছেন 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা খরচ করে, এই 100 বছর হবে না বাড়ি থেকে টেনে বের করে দিবে, যে জায়গায় আপনাকে রেখে আসবে, ওই জায়গার জন্য 10টা হাজার টাকা আপনি খরচ করতে পারেন না। এবার আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। যে বাপ বাড়ি করে দিয়ে গেছিল, বাপ আজকে বাড়িতে নাই, বাপকে আজকে টেনে কবরে রেখে দিয়েছি, ওই কবরের জন্য আমি 10,000 চেয়েছি। বাপ পৃথিবীতে 50 লাখ টাকা খরচ করে বাড়ি করলে যেখানে থাকতে পাবে না, যেখানে আজীবন থাকবে, তোমার বাতি জ্বলবে, সে জায়গার জন্য সাদকায়ে জারি হিসাবে নেকি পাবেন। 10টা লোক কে আছেন বলুন? 5,000 10,000 কে আছেন ভাই? দেখি আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন 5,000 10,000 পাবেন? হাতটা উঠান। টাকা নিয়ে আসেন, আপনি 5 বারে দিবেন। আমি আশাবাদী যে পাবো। কেউ নাই ভাই? 5,000 10,000 কেউ নাই? মাশাআল্লাহ। কত বাপ? 100 টাকা? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি বাপের দানকে কবুল করে নাও। এখানে আমি দেখতে চেয়েছি 10 জন। কেউ নাই ভাই? কেউ নাই? 5,000 10,000 একটা লোক কি আল্লাহ কবুল করবে না? আমি আশাবাদী যে আল্লাহ নিশ্চিত কবুল করবে। এখানে যতগুলো লোক আছেন
আমি 5টা 10টা লোককে দেখতেছি যে 5,000 এবং 10,000। এই গ্রামে হাজারো মানুষ আছে 10,000, 5,000, 50,000 টাকা দিনেওয়ালা, হাজারো মানুষ আছে। এবার আপনাকে আমি বলছি যে আপনি আজকে 10,000 টাকা দিতে পারেন না, 5,000 টাকা দিতে পারেন না, যে বাড়িটাতে থাকছেন ওই বাড়িটাতে আজীবন থাকবেন না, কবরে যেতে হবে। সে জায়গার জন্য আমি চেয়েছি বাপ, সে জায়গার জন্য যে একবার কবরে চলে গেছে, পৃথিবীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, আর পৃথিবীতে ফিরে আসবে না, যাতে কবরটা আপনার আলোকিত থাকে, এই জন্য আমি চেয়েছি। কেউ নাই কবর বলে একজনের কারো চিন্তা নাই? যা আমি যে 50 লাখ টাকা খরচ করেছি, 10 লাখ টাকা দিই, যাদের যাদের বাড়ি আছে তারা বলুন কে পারো? কেউ নাই? 5,000, 10,000 কেউ নাই, কেউ নাই ভাই, একজন আমি। আপনি বলবেন যে কালকে দান করব, এবার আপনাকে আমি বলছি আমি যে দোয়াটা করে দেবো আজকে, সে দোয়াটা নিশ্চিত কবুল হবে। এর প্রমাণ বিশ্বনবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। আপনি কালকে দান করিয়েন না, আজকে দান করেন। কে বলেছে আপনি কালকে বাঁচবেন? এই আপনার রাত না টুকিতে পারেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, হাত ছাড়া করিয়েন না। কালকে দান করলে নাকি, আজকে দান করলে নাকি? এবার কে বলেছে? আপনি এখন সুযোগ পেয়েছেন দান করা, আপনি পরে পাবেন না, কালকে নাও পেতে পারেন। এখানে 10,000, 5,000 টাকা কেউ নেই ভাই, একজনও কেউ নেই, নেই। স্টেজের উপরে যারা আছেন তারা কেউ নেই? হ্যাঁ আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই নাম কি আপনার? হ্যাঁ একটু আসুন, সালাম করি ভাই, আসুন আসুন, আসবেন না? রফিকুল ভাই, রাকিবুল, কত? 10,000, 5,000 টাকা। মাশাআল্লাহ, রাকিবুল ভাইকে আল্লাহ কবুল করেছে। আমি একটু আগে বললাম কবুলিয়ত হচ্ছে ওপরে, আমি যতই চিল্লাই ওপরে যদি কবুল না হয় তাহলে কবুল হবে না। নিশ্চিত আল্লাহ রাকিবুল ভাইকে কবুল করেছে, ওই জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। তোমার নবীর হাদিস অনুযায়ী কালকে যদি রাকিবুল ভাই কবরে চলে যায়, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি পাবেন, জমি জায়গা সব কিছু থেকে যাবে, প্যাকেটে যে টাকা ছিল সেই টাকাটাও বের করে নেবে আমাদের পরিবার। এবার এখানে 2 নম্বরে কেউ আছেন ভাই, পারবে? 5,000, 10,000? আমি আশাবাদী যে অনেকটি লোক আছেন। মাশাআল্লাহ, আজেম, আপনার নাম আজেম। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজেম ভাই 5,000 টাকা। দেখুন দান করতে কলিজা লাগে। আমি একটা কথা বলি আপনাদেরকে, এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি ভাবছেন কালকে দান করব, আমি বারবার এই কথাটা রিপিট করছি, আপনি কালকে পৃথিবীতে থাকবেন আর গ্যারান্টি নিশ্চয়তা কে দিবে? দিতে পারবে না কেউ। এবার এখানে যতগুলো লোক আছেন আজকেই দান করুন আপনি। আমি আশাবাদী 2 জন হলো। 3 নম্বরে কেউ আছেন? 5,000 টাকা পারবে? আল্লাহ তুমি 3 নম্বর মানুষটাকে কবুল করে নাও। আল্লাহ যাকে তোমাকে পছন্দ লাগে তুমি এই পছন্দ নিয়ে মানুষটাকে দাঁড় করিয়ে দাও। 3 নম্বরে কে হবে আমি বলতে পারবো না, যাকে আল্লাহ পছন্দ করবে, যাকে আল্লাহ ভালোবাসেন, নিশ্চিত ও দিবে। 3 নম্বর ব্যক্তি কে আছেন? 5,000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামটা বলুন, নাম জানেন? হাসন কমিশন ভাই। 5,000 না 10,000? 5,000 টাকা লিখেন। মাশাআল্লাহ, 5,000 টাকা। 4 নম্বর ব্যক্তি কে আছেন বলুন 5,000 টাকা দেনেওয়ালা? আমি আর দুটো হাদিস শোনাবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হাত ছাড়া করিয়েন না। 4 নম্বরে আল্লাহ তুমি 4 নম্বর ব্যক্তিকে কবুল করে নাও। কে আছে? আচ্ছা, 4 নম্বর ব্যক্তি কেউ আছেন? 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও 4 নম্বর ব্যক্তিকে। 4 নম্বরে এসছে নাকি? কেউ আছেন ভাই 4 নম্বরে? 5,000, 10,000? আমি আশাবাদী আল্লাহ কবুল করবে। 4 নম্বর আসলো? আসেনি, 3টে হলো। 4 নম্বর কে আছেন বলুন? 5,000 টাকা পারবেন। এবার আমি 2 নম্বর কথা শুরু করব। আপনি দিয়েন না দান, 2 নম্বর কথাটা শুনুন। আমি আশাবাদী যে 4 নম্বর মানুষটাকে বাবা আল্লাহ তুমি কবুল করে নাও। যাকে তুমি পছন্দ করো, তোমার পছন্দ নিও ব্যক্তিকে, একজনকে দাঁড় করিয়ে দাও। 4 নম্বরে কেউ আছেন ভাই? 5,000 টাকা বা 10,000 টাকা? কেউ নাই? নেই। এবার 2 নম্বর কথাটা বলছি। এখানে যতগুলো লোক বসে আছেন এখানে একটা খেয়াল করুন 2 নম্বর কথাটা। আপনি টাকা দিয়েন না। সেটা কি? খুব মনোযোগ দেন। বাপ মা যাদের মারা গেছে এবং বেঁচে আছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আমি বলছি খুব ভালো করে শুনুন। আপনি টাকা দিয়েন না। এই 2 নম্বর কথাটা আমার শুনুন।
যাদের বাপ মা মারা গেছে, কবরে চলে গেছে এবং বেঁচে আছে এবং বৃদ্ধ হয়ে গেছে, ওই বাপের জমি থেকে 3,000 টাকা দিবেন, এরকম 10 জন মানুষ। তার আগে দুটো কথা বলি, বাপ কত কষ্ট করে মানুষকে, ছেলেদেরকে মানুষ করেছে, ছেলে মেয়েকে আপনি শুনে অবাক হয়ে যাবে। এর প্রমাণ আপনি নিজে। এখন যদি আপনার স্ত্রী আপনাকে ফোন করে, তুমি আছো কোথায়? বলে জালসায় আছি। বলে তাড়াতাড়ি আসো, আব্দুল্লাহকে অত্যন্ত জ্বর, 3 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যেভাবে আপনি স্নেহ করেছেন, আব্বু আব্বু করেছেন, আপনি অতীতে ফিরে যান, যখন আপনার বয়স 7 বছর 8 বছর, সেই দিন আপনার বাপ যেভাবে আপনার ছেলেকে আপনি ভালোবাসছেন, আপনার বাপ ওইভাবে ভালোবেসেছেন। আর একটা কথা বলি, সেটা কি, সকালবেলায় বাড়ি থেকে না খেয়ে বাপ বাড়ি হয়ে গেছে, মাঠের জমিতে গেছে একটা কোদাল নিয়ে। এই মাঠের জমিতে দুপুর পর্যন্ত কাজ করেছে আপনার বাপ, সকালকার খাবার খায়নি। কেন? ছেলে মেয়ের জন্য যেন কিছু হয়, ছেলে মেয়ের জন্য যেন কিছু করে যেতে পারি। ছিঁড়া পাঞ্জাবি গেছে, বাপ আজকে কবরে চলে গেছে খেয়ে না খেয়ে। আরেকটা কথা বলি, যে আম গাছটা আপনার বাপ লাগিয়ে গেছে, যে বাঁশ ঘাটটা আপনার বাপ লাগিয়ে গেছে, যে লিচু বাগানটা লাগিয়ে গেছে, বাপ আজকে খেতে পারেনি। হ্যাঁ, 5,000, 4 জন হয়ে গেছে। আচ্ছা, 4 জন হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। এবার এখানে যতগুলো লোক আছেন, যে বাঁশ গাছটা আপনার বাপ লাগিয়ে গেছে, আম গাছ, বাপ আজকে কবরবাসী, আজকে আম আপনি ভোগ করে খাচ্ছেন। যেই সব ছেলে মেয়ের জন্য 5 বিঘা 2 বিঘা 1 বিঘা ছেড়ে গেছে, আমি ওই সব লোককে বলবো, আপনার বাপের জমি থেকে বাপ কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। এখানে শুধু 10টা মানুষ বলতে পারবেন 2,000 টাকা করে দিবেন বাপের জন্য। যারা বাপকে সব থেকে বেশি সম্মান করেন, বাপকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো লোক আছেন, আপনার নাম ধরার মতো লোক ছিল শুধু বাপ আর মা। আজকে 2 জন কবরবাসী পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে কবরে এই গভীর রাত্রে কি হালাতে আছে, বাপের জমি খাচ্ছেন, বাপ না খেয়ে না দিয়ে কবরে চলে গেছে। ওই জমি থেকে, বাপের জমি থেকে 2,000 টাকা দেন। বাপ ইচ্ছা করলে পারত 5 কাঠা 10 কাঠা জমি বিক্রি করতে, কিন্তু করে যায়নি শুধু আপনার জন্য। ওই বাপ আজকে কবরে চলে গেছে, 2,000 টাকা চেয়েছি, যাদের বাপ মা কবরে চলে গেছে বা বয়স হয়ে গেছে, এরকম বাপ প্রিয় মা প্রিয় 10টা মানুষ কি আছেন বলুন, 2,000 টাকা করে দেবেন। মাশাআল্লাহ। কে? ইমাম সাহেব, কি নাম? মুসাব্বিরের ভাই, এর বাপ চলে গেছে কবরে, হার্টের প্রবলেম ছিল। আল্লাহ তুমি ওই বাপকে জান্নাতুল ফেরদাউসে যেন কবুল করে নাও। আজকে পৃথিবীতে ছেলে মেয়েকে বাপ মা দুটো কারণে মানুষ করে। এক, যেই দিন বাপ বৃদ্ধ হয়ে যাবে সেই দিন 2 মুঠো ভাত দিবেন, আর যেই দিন কবরে চলে যাবে সেই দিন বাপের জন্য দোয়া করবেন আর দান করবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আজকে আমাদের মুসাব্বির ভাই এই গ্রামের ইমাম, মসজিদের 2,000 টাকা দিয়েছে, বাপ কবরে চলে গেছে। আল্লাহ, বাপ যদি কোনো কবরে বিপদে থাকে, ওই বাপকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। 2 নম্বরে কে পারবেন বলুন? যাদের বাপ মা চলে গেছেন, বাপের জমি থেকে দেন, বাপের জমি থেকে। আপনি যদি বাপের জমি থেকে দিতে না পারেন, কালকে আপনার ছেলে আপনার জমি থেকে দিবে না, এটাই আপনি দেখে নিয়েন। আপনি দিতে পারেন না তো আপনার ছেলে কি করে দিবেন? কেউ আছেন বাপের জন্য, মায়ের জন্য 2,000 টাকা, মা বোনদের মধ্যে থেকে বাপের মধ্যে থেকে কে পারবেন না? আপনি মাশাআল্লাহ লিখুন। একে বলা হয় বাপের বেটা, একে বলা হয় মায়ের বেটা। 5,000, মাশাআল্লাহ লিখেন 5,000। নামটা বলুন। বাপ মার জন্য চেয়েছে বাপের জমি থেকে। আপনি শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনি অতীতে ফিরে যান, যখন আপনার 8 বছর 9 বছর বাপ বয়স ছিল, যে আবেদন করেছেন বাপের কাছে সেটাই পূরণ করেছে বাপ। আজকে ছেলে মেয়ের কষ্ট বাপ আজকে সহ্য করতে পারে না, সে বাপ আজকে কবরে চলে গেছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আচ্ছা, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে না, আমরা বলি আমিন। বাপ মার জন্য 10 জন মানুষের কাছে চেয়েছি, একজনকে পেয়েছি। আর কেউ নাই ভাই? বাপ মার নামে দিবেন 2,000 টাকা। কেউ নাই? যাদের বাপ মা কবরে চলে গেছে আমি তাদেরকে বলছি, আর যাদের বাপ মা অসুস্থ হয়েছে আমি তাদেরকে বলছি, বাপ মার জন্য 2,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আজকে দেন, আমি আপনার জন্য দোয়া করে দেবো। কে আছেন? কেউ আছেন? 2 নম্বরে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করো যে বাপ মার জন্য দিবে। কেউ আছেন? কেউ নাই? 2 নম্বরে কেউ থাকলে একটু আসুন, বাপ মার জন্য দিবেন। তাড়াতাড়ি আসুন যারা দিবেন। এবার 3 নম্বর কথাটা শুরু করব, তার আগে একটু আসুন যারা বাপ মার নামে দিবেন। 2,000 টাকা চেয়েছি মা বোনদের তরফ থেকে এবং পুরুষদের তরফ থেকে। আমি আশাবাদী। কি নাম?
কি নাম ভাই? আচ্ছা, এখানে যতগুলো লোক আছেন যারা পারবেন একটু হাতটা উঠাবেন যে আমি দিব বাপের নামে। যারা পারবেন আপনার মনটাকে একটু বুঝুন, আপনি যদি বাপের নামে দিতে না পারেন তাহলে আপনার ছেলে মেয়ে দিতে পারবে না, এটাই চূড়ান্ত। যারা পারবেন এদিকে আসেন, বাপ এদিকে চলে আসেন। মাশাআল্লাহ, কি নাম বাপ? সৈয়দ শেখ, সালাম করি। 2000 বাপ, 1000 1000 বাপই লিখিয়ে দেন। বাপ মা বেঁচে আছে? বাপ নেই? মা শুনেন, বাপ ও তৈয়ব শেখ বাপ শুনেন, মা বাপ বেঁচে আছে, আপনি 1000 করে লিখেন, মায়ের নামে 1000, বাপের নামে পরে দিবেন, 1 মাস পরে দিবেন। দিবেন 500? মাশাআল্লাহ, 500 1000 করে দেন, ম্যানেজ টাকা আছে। মাশাআল্লাহ, 1500। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। তার বাপ মা চলে গেছে কবরে, কি হালাতে আছে বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করো, আমরা বলি আমিন। আমার এক বোন 500 টাকা দিয়েছে, কি হালাতে, কি জন্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যে নিয়তে দেখ না কেন, আল্লাহ তুমি তার নিয়ত এবং আশাকে পূরণ করো, আমরা বলি আমিন। বাপ মার জন্য দিবেন এরকম কেউ নাই? যারা পারবেন একটু তাড়াতাড়ি আসেন, 3 নম্বর কথাটা শুরু করব। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে কে দিয়েছে? তোমার আব্বু আব্দুল সুবহান। কই তোমার আব্বু? তো হবে না, তোমার আব্বু টাকা হবে না। ভাত খেতে গেছিলাম, উপরে নিয়ে গেছিল সুবহান ভাই। তুমি তোমার আব্বাকে বলো যে 2000 টাকা লাগবে, যাও। তা 5000। কই আব্দুল সুবহান ভাই? কই গো? আসুন, সালাম করে একটু আসুন। আসেন সুবহান ভাই, অত্যন্ত ভালো মানুষ। আমি বললাম যখন মালদাতে থাকি যে ভাই খাবার রেডি করতে হবে, ভাই বাড়িতে রেডি করেছে। আমি 2000 টাকা করছি, 5000 টাকা। আব্দুল সুবহান ভাই এটা ধরে 5000 টাকা করছে, পরে যাবে? কি বলছে? কম হয়ে গেল নাকি? না 10,000 দিয়ে দিবেন ভাই? আব্দুল সুবহান ভাই 5000 করবো না 10,000? 5000 কি বলবো, 5000 করবো না? কত করবো? না না ভাই হবে না। আমি অত্যন্ত আপনাকে ভালোবাসি, 2000 টাকা করছি। দেখি একটু সরো তো, সরো। আমি শুনেন সুমন ভাই, আপনার আমি 1500 টাকা বাকি লেখাচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করবেন এদিকে। সুমন ভাই 1500 টাকা বাকি লেখাচ্ছি, লেখাবো? মাশাআল্লাহ, মামুনদের কাছ থেকে এসে অনেকগুলো, আল্লাহ তুমি কবুল করো। আমি 1500 লিখাচ্ছি সুমন ভাই, লিখাবো না? আপনি আমার কথা একটা রাখবেন না গো? আপনি আর 1000 টাকা 500 দিয়ে পাঠান, আপনার ছেলেকে দিয়ে পাঠান 500। আর আব্দুল সুবহান ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, আর কেউ দেওয়ার মতো নাই? 3 নম্বর কথাটা শুনুন, আপনি টাকা দিয়ে না, মা বোন আপনারা শুনুন, আপনারাও শুনুন। সেটা কি? এবার আপনাদের শক্তি কতটা। হ্যাঁ, ফোনপে দিলেও ফোনপের ব্যবস্থা আছে, বাকি লেখালো বাকির ব্যবস্থা আছে। এবার আপনাকে আমি বলছি 3 নম্বর কথা, আপনি টাকা দিয়েন না, খালি কথাটা শুনুন। এই বিশ্বের পৃথিবীতে আমরা জানি, আমার এলাকায় হরিশ্চন্দ্রপুর লোক জানে যে কালিয়াচকে টাকা খুব মানুষের, আসলে টাকা তো টাকা আছে, তো টাকাগুলো যেখানে সেখানে খরচ করিয়েন না। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন, আকাশের নিচে জামিনের উপরে সব থেকে দামি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? কোরআন। এটা বিশ্বাস করেন তো? এবার আপনাদের ঈমান আমি দেখবো, যতগুলো পুরুষ আছেন, উপরে যারা আছেন, নিচে বসে আছেন, সবার ঈমান আমি দেখবো। এই পৃথিবীতে কোরআন যদি ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি শেষ করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। কেউ নাই? এবার হাতটা নামান, আবার বলছি আমি, শুনুন ভালো করে। কোরআন পৃথিবী থেকে যদি ধ্বংস করে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কোন কোন মানুষ বাঁচাতে পারবেন? একটু হাত উঠান, লিল্লাহে তাকবীর। আমি হাতগুলো দেখতে চাই যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাত নামান, কয়েকটা হাত উঠিয়েছে। এবার কেউ কেউ আছেন হাত উঠায়নি, যে কোরআনের জন্য জীবন দিব, যে স্ত্রীকে বিধবা করব। এবার আপনাকে আমি বলছি, মাশাআল্লাহ, কে দিয়েছে? আচ্ছা,
একজন বাচ্চা, তার সঙ্গে হতে পারে তার বোন, 200 টাকা, আল্লাহ তুমি ওই বাচ্চা এবং ওই মেয়েটির স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও, আমরা বলি আমি। এবার আপনাকে আমি বলছি, যারা হাত উঠাচ্ছেন এবং যারা উঠাননি, যারা উঠাননি ভালো কথা, যারা উঠিয়েছেন সেটাও ভালো। এবার আপনাকে আমি বলছি, কোরআনের জন্য জীবন দিলে ক্ষতি কতটা দেখুন। আপনার স্ত্রী বিধবা হবে, 2, আপনার 5 বিঘা জমি পড়ে থাকবে, 2 বিঘা জমি পড়ে থাকবে, 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, 3 তলা বাড়ি পড়ে থাকবে, একটা গাড়ি পড়ে থাকবে, তাহলে আপনার ঈমান কত, আপনার ঈমানের স্পিরিট কত, আপনার ঈমানের মজবুতি কত, যে কোরআনের জন্য আপনি জীবন দিতে চাইছেন, শহীদ হতে চাইছেন কোরআনকে টিকিয়ে রাখার জন্য। এবার এখানে যতগুলো লোক বসে আছেন যারা কোরআনের জন্য রক্ত দিতে পারবেন, আমি তাদেরকে বলছি, 30 পারা কোরআন আছে বর্তমান সমাজে, কোরআনকে রক্ত দেওয়ার জীবন সময় এখনো আসেনি। কোরআনকে অর্থ দিয়ে বাঁচাতে হবে। 30 পারা কোরআন আছেন, 30 জন মানুষ খালি একটা হাতটা উঠিয়ে দেখান যে 1 পারার বিনিময়ে 1000 টাকা দিব। এবার যারা হাত উঠিয়েছেন বা উঠাননি, এবার আপনার ঈমানকে এবার জিজ্ঞেস করুন যে 1000 টাকা আজকে যদি আপনি দিতে না পারেন, তাহলে এটা পাগলও বিশ্বাস করবে না যে আপনি কোরআনের জন্য শহীদ হবেন। মানে আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, তো 1000 টাকা কোরআনকে বাঁচাবার জন্য বিশাল কিছু নয়। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 30 জন মানুষ বলুন তো যে 1000 টাকা আমি দেবো।